জাতীয় নির্বাচনের পরও 5 দিনের মাথায় বিপিএল শুরু করতে পেরে তৃপ্ত বিসিবি। প্রথম দিন গ্যালারিতে দর্শক কম থাকলেও পরবর্তীতে মাঠে দর্শক পাওয়া যাবে বলে বিশ্বাস বিপিএল এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের। একই সাথে ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলনের জন্য একাডেমি গ্রাউন্ড বাদে অন্য কোনো মাঠ পছন্দ করলে অবকাঠামোগত সহায়তা করবে বিসিবি, এমনটাও জানিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম দিনে মিরপুরের হোম অফ ক্রিকেটের অচেনা দৃশ্য। সাপ্তাহিক ছুটির দিন হলেও জমজমাট টি-20 আসরের প্রথম দিনেই মাঠে দর্শক খরা। ফ্লাড লাইটের আলোয় ঢাকা রাজশাহীর দ্বিতীয় ম্যাচে কিছুটা দর্শক হলেও উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংস আর রংপুর রাইডার্সের ম্যাচে চোখে পড়েছে ফাঁকা গ্যালারি। অবশ্য প্রচারণার ঘাটতি মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় নির্বাচন শেষ হলো, এরপরে অনেকেরই কোশ্চেন ছিল যে এটা হবে কি না, সেই জন্যই সবাই ব্যস্ত ছিল অন্যদিকে। সবে মাত্র এক সপ্তাহ হয়নি আমাদের ইলেকশন শেষ হয়েছে, এই জন্য মানুষের মধ্যে এখন বোধ ওই প্রাণচঞ্চলতাটা একটু কম আছে। আশা করি এটা খুব শীঘ্রই এটা ক্যাচ আপ করবে। বিপিএলে অংশ নেওয়া 7 দলের জন্যই অনুশীলনের একমাত্র অবলম্বন ছিল বিসিবির একাডেমি মাঠ। এক মাঠেই শিডিউল করে অনুশীলন করতে হচ্ছে দলগুলোকে। নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভবিষ্যতে অবকাঠামো তৈরিতে সহায়তা দেওয়ার আশ্বাস জালাল ইউনুসের। 7টা টিমের প্র্যাকটিস করানোর ডেফিনেটলি ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় যে এখন এই আপাতত কিছু করার নেই। তা যদি ফ্র্যাঞ্চাইজিরা মনে করেন যে কোনো একটা জায়গা আছে যে এখানে প্র্যাকটিস করলে ভালো হয়, আমাদের আইডেন্টিফাই করে দিলে আমরা কিন্তু ওই জায়গাটা ডেভেলপ করে দিতে পারবো। তবে শুরুর দিনের হতাশা কাটিয়ে এবারের বিপিএল জমে উঠবে বলেই মনে করছেন আয়োজকরা। নাফিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা।